মসজিদ পরিষ্কার করতে গিয়ে এত আনন্দ হবে কখনো ভাবতে পারিনি। তো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। ব্যাক টু মাই মিনি ব্লগ। কি হচ্ছে, সকালে হঠাৎ করে গ্রুপ মেসেজ করলো যে মসজিদ পরিষ্কার করাবো, তার চলে গেছিলাম মসজিদ ধারি। তারপরে গিয়ে দেখি যে 3-4 জন বসে আছে, তা অনেকক্ষণ ধরে ওয়েট করে পরে চলে গেছিলাম মসজিদের ভিতরে। তারপরে ভিতরে গিয়ে কার্পেট ছিল, কার্পেটটা নিয়ে সাদে গেছিলাম, সাদিকে ঝাড়ছিল মুন্না। তারপরে মসজিদের ভিতরে গিয়ে একটু ঝাড় দিচ্ছিলাম। গাইস, এই মসজিদ পরিষ্কার করাটা খুব একটা আনন্দের বিষয়। আমি একটু কার্পেটগুলো ঝাড়ছিলাম, ঝাড়তে ঝাড়তে একটু মেঝেগুলো ঝাড় দিচ্ছিলাম মসজিদের ভিতরে এসে। এখানে মুন্নাদা এখান থেকে যে মসজিদের উপরে মানে ছাদের উপরে তো মসজিদ আছে, ওখানে ঝাড় দিচ্ছিলাম আমরা সব, ওইটা পরিষ্কার করে টেরে। তারপরে ওখানে ঝাড় দেবো কমপ্লিট করে একটু মসজিদের ভিতরে আসছিলাম, মেন মসজিদ। এখানে মুয়াজ্জিনরা নামাজ পড়াই। আর এই যে হচ্ছে মসজিদের বারান্দা। তারপরে ছাদে এসে ইত্যাদি এসে ওটা পড়ে আছে ময়লা আবর্জনা, এখানে সব আমরা দুজনে সাফ করছিলাম। তারপরে ওখানকার সাফ করা হয়ে গেল, হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যেহেতু আজকে জুম্মার দিন, তাই জুম্মার দিনে নামাজ পড়ার উদ্দেশ্যে বার হলাম। তারপরে মসজিদের ভেতর ঢুকে মৌল সাহেবের বক্তৃতা শুনে শুনতে শুনতে নামাজ পড়াটা কমপ্লিট হয়ে গেল। তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই পর্যন্ত মিনি ব্লগটা ছিল। মিনি ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটাকে ফলো